फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू आवर न्यू चैनल ভিলেজ ফ্যামিলি ব্লগ আর সবাইকে জানাই মহা শিবরাত্রির অনেক শুভেচ্ছা। তো কালকে তো শিব চতুর্দশী লাগ গিয়ে গেছে, তো কালকে তো আর আমরা করছি না, তো গরু আজকে হয়েছে গিয়া শনিবারের, তো আজকে হয়েছে শনিবার। তো চলো আজকে ব্লগটা এদিক থেকে শুরু করি। অনেক সকাল থেকে কিন্তু কাজটা শুরু হয়ে গেছে, আর অলরেডি স্নান টান করে কিন্তু গোপু সোনার সেবা হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। তখন হয়েছে গিয়া যামু শিব বাড়িত, বলতে লোকনাথ বাড়িত ওই আছে শিব ঠাকুর, তো আমরা এদিকেই দিলাম, চণ্ডী বাড়িতে আর যাইতাম না। তো চলো ওখানে এসে গিয়া পূজা টুজা দিয়ে সব কিছু সাইরাই পড়ছি, আর তোমরা লোকে শেয়ার করছি না আজকে ওই সব কিছু, কারণ সবসময় তো তোমরা লোকে এইসব কিছুই শেয়ার করি। তো ওখানে এসে গিয়া রেডিও, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবো ব্লগটা। তো চলো কন্টিনিউ করি। আর এদিকে কিন্তু দেখো শুরু হয়ে গেছে মানে ওখানে রেডিও, তো চলো দেখতে থাকো। তো আজকে পরুম দেহ একটা লাল ব্লাউজ দিয়ে একদম লাল পাড়ের একটা সাদা শাড়ি, আর যেটা কিন্তু এরকম পূজা পালের মধ্যে পড়লে খুবই ভালো লাগে। তো এদিকে দেখো আমার শাড়ি পরা শেষ, তো তারপর কিন্তু আমি তানিরে রেডি করে দিতেছি। তো একজন একজনের এরকম ভাবে রেডি কইরা তারপর যাবো পুজো দিতে। এই যে আমরা হয়ে গেছি গা রেডি, আর শুভরও কইতাছি একটা পাঞ্জাবি পরার লাগে। শুভ পাঞ্জাবি কিনতো না, শুভর এই ড্রেসটাই এত ভালো লাগছে, মানে ওখানে যেদিকেই বাইরে শুধু কয় এই ড্রেসটা খালি পরবো। তো সাজুগুজু করার পরে আমারে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাইবা। এই যে দেখো পার্বতীর মতো লাগতেছে কিনা জানাইও। আর আজকে তো ওই লোকে শুভর পাপা বাড়িতে নাই, অন্য গতবার কিন্তু আসলো একসাথে, মানে শিবের মাথার জল ঢালছি, আর এবার কিন্তু বাড়িতে নাই। তো যাই হোক, কী করার আছে, এবার একলাই যাবো। একলা না, তানি আছে, শুভ আছে। তো চলো দেখেই তানি রেডি হয়েছে কিনা, আর তোমরা দেখামো। চলো গোপুসোনাও কিন্তু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছে। চলো এই দেখো সোনারা কিন্তু একদম আসন থেকে নামাইয়া সাজির মধ্যে নিয়ে টিয়া মানে সব কিছু রেডি করে লাইছি, আর শুভ কিন্তু গোপু সোনারে লইব। আর এদিকে কিন্তু আমরা থালি রেডি। তো আমরা হয়েছে গিয়া বাইরে আয়া পড়ছি। এই যে দেখো তানিরে এক ঝলক দেখে নাও। তো চলো একদম মন্দিরে যাইয়া তোমরা লগে দেখা হইতাছে। মানুষ আছে নিল, আশ্রমেও আসলো। তো আয়া পড়লাম আশ্রমে। তো এদিকে আয়া দেখি তা প্রচুর মানুষ এরকম শিবের কাছে আইছে আর লোকনাথ বাবার কাছে আইছে। এদিকে দেখো তো এই মানে দুই পাশে দুইটা ঠাকুর বসাই দিছে যাতে ভিড়াভিড়িটা না হয়। তো একদম মানে খুব সুন্দর করে এদিকে দেওয়া যায়, মানে বাবার মাথায় জল ঢালা যায়। তো এদিকে দেখো একের পর এক সবাই মানে দিতেছে সুন্দর করে, তারপর অঞ্জলি টঞ্জলিও দিয়ে দিতেছে ঠাকুর মশাই। তো তারপরে সবাই দেওয়া শেষ, আবার হয়েছে গিয়ে আমরা দিমো। আর আমরা যেহেতু লগে করে গোপু সোনারে নিয়ে আইছি, আর সবাই কিন্তু এদিকে যে মানুষগুলা দেখতেছ মানে সবাই গোপু সোনারে দেখা কিন্তু ভীষণ আদর করছে, ভীষণ সম্মান করছে। আমার এই জিনিসটাই ভালো লাগে, যখন কোনোখানে যাই আমার গোপালকে নিয়ে আসেরা, তখন যদি এরকম আমার গোপাল সোনারে এরকম সবাই আদর টাদর করে, তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক এদিকে দেখো এই যে আমরা ভোলেনাথের তো দেখাই যাইতেছে না, ফল প্রসারি দুধ মানে সব কিছুর লেগে দেখাই যাইতেছে না। তো তারপরে পুজো টুজো দিয়ে কিন্তু আমরা ওখানে যাইতেছি গিয়া বাড়ির, কিন্তু গোপালের রাখাই পড়ছি আশ্রমের ভিতরেই, আমরা মনেই নাই। তো শুভ কিন্তু একটা দৌড়ে গেছে গা গোপাল সোনারে নিয়ে আয়োনের লেগা। তো এই আমার কাছে মনে হইতাছে যে গোপাল সোনার মনে আজকে বাড়ি যাওয়ার ইচ্ছা নাই, আশ্রমে আরেকটু বসার ইচ্ছা। কিন্তু কি আমরা তো বাড়িতে যাওয়ার লাগবো, কারণ ওখানে বাড়িতে গিয়া আরেকটা জায়গায় যাবো। আর খুব সুন্দর শিবের পূজা হয়ে গেছে গা, আর দেখো পূজা টুজা দিয়ে ওখানে যাইতেছে গা বাড়ি। তো এই যে প্রসাদ নিয়ে নিলাম বাবার কাছ থেকে। তো বাবা সবাই মঙ্গল করুক, সবাইরে ভালো রাখুক, আর সব সময় সবাইরে সবার স্বামী স্ত্রীর বন্ধন অটুট থাকুক, আমার ভগবানের কাছে এটাই প্রার্থনা। তো আমরা তো দেখো সুন্দর পূজা টুজা দিয়ে আই পড়ছি। তো আর একটা ঘটনা হয়েছে, গোপাল সোনারে এদিকে ফালাই দিয়া আমরা মোটামুটি উইটাই পড়তেছি। হঠাৎ করে শুভর মন হয়েছে যে আরে গোপু সোনা তো রয়ে গেছে, দেখছো নি অবস্থাটা। আসল কথা গোপালের ওই মানে আশ্রমে আরেকটু থাকার ইচ্ছা। তো এই আর কি কথা। তো চলো বাড়িতে গিয়ে দেখা হইতেছে। তো আমরা আয়া পড়ছি দেখতেছো একদম ব্রিজে। তো এদিকে দেখো মানে তানি কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত, তাই ভাবছে একটা রিলস বানাইবো, কিন্তু এত পরিমাণে রৌদ্র আসলে এত গরম লাগতেছিল, মানে ব্রিজটা পুরো খালি পায়ে হাঁটা যাইতেছে না, মানে এত গরম হয়ে গেছে গা। তো এদিকে তাড়াতাড়ি করে ওখানে আমরা যাইতেছি গিয়া বাড়িতে। চলো সোনা দুধু পিনা হে, চলো 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 সিংহাসনে চলো, তোমাদের দুধ খাওয়ার টাইম হয়ে গেছি সোনা। চলো চলো কই যাবি? এই আপু
দাঁড়াও একটু। তো দেখো আমরা ওখানে আবার যাইতেছি হচ্ছে গিয়া আর একটা শিব পূজার মধ্যে, তো একটা ননদের বাড়ি আছে, তো ওইদিকে নিমন্ত্রণ করে গেছিলো কালকে যাওয়ার কথা, তো কালকে যেহেতু আমরা যাইতে পারছি না আজকেই যাইতেছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করুন, দেখতে থাকবো। তো যাওয়ানোর মধ্যে শুধু আমি আর বদ্দি, তো শুভ দুইটা গেছে ফুলে, তো এই আর কি। তো পূজা টুজা দিয়ে আয়া ওখানে আবার যাইতেছি। আর যে একটা রৌদ্র, এদিক থেকে টমটম লয়ে এলাম, টমটম দিয়ে যাবো গা, আর একটু দূরে, ওই এত বেশি একটা দূরে না। তো যেতে যেতে তোমরা লোকে শেয়ার করো। তো টমটম ওইটা গেছি গা। তো আজকে আর গোপুসোনারে লগে আনলাম না, গোপুসোনা দুধ টুধ খাইয়া গুলো দিয়া লাগছে, কারণ অনেকটা জার্নি হয়ে গেছে গা, রোদ্রের মধ্যে একবার হয়ে গেছি। তো এর লেগে ওখানে আর নিলাম না, কারণ আমরা তো আবার আই পড়ুক। তো চলো যাই। শুভ দেখো এদিকে বসে গেছে। তো যাইতে যাইতে দেখলাম চণ্ডীবাড়িটা খুব সুন্দর সাজানো হয়েছে। তো আমরা তো আর আইলাম না, কারণ এদিকে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর শুভরে নিয়ে, শুভ তো সবসময় আমার লগে থাকে, যেহেতু শুভ মানে শিবের মাথায় জল ডালবো, তো এত রোদ্রে দিয়ে সেটা শুভরে নিয়ে পারতাম না, এদিকে অনেকটা ভিড় হয়, এদিকে আমরা চণ্ডীবাড়িতে আই না আর কি। তো এদিকে দেখো ওখানে যাওয়ানোর পথে এদিকে দেওয়া হইতেছে গিয়া প্রসাদ, লাড্ডু প্রসাদ আর জল কিন্তু দেওয়া হয়েছে। তো এদিকে বদ্দি আনতে গেছে, লইয়াই পড়ছে লাড্ডু প্রসাদ, আমি আর গেছি না, বদ্দিরেই পাঠাইছি। আর দেখো সবাইরে কিন্তু এরকম একটা একটা করে জলের বোতল দেওয়া হয়েছে, তো খুবই ভালো হয়েছে। এরকম মানে গরমের টাইমে যে একটা বোতল জল পাইছি, মানে খুবই মানে খুশি লাগছে। তো তারা বাড়িতে আয় পড়ছে, আর তারা বাড়ির শিব ঠাকুর। তো তোমরা লগে আর কোনো কিছু শেয়ার করা হয়েছে না, তো তারা বাড়ি থেকে আয়া পড়ছে, আয়া অনেক কিছুই হইয়া গেছে, কিছুই শেয়ার করতাম পারছি না। তো আর সারাদিন মানে এত একটা ক্লান্তি বাবায় পড়ছে, মানে সারাদিন যেহেতু একটা উপাস আসলাম, তো একদম শিব চতুর্দশীটা সারণ পর্যন্তই আমরা উপাস আসলাম, কিছুই খাইছি না বলতে, শুধু ফল আর জল খাইছি। তো ওখানে হয়েছে গিয়া খাওয়া দাওয়া করে আয় পড়ছি, আর ওখান বাজে হয়েছে গিয়া 7:30, আর শিব চতুর্দশী ছাড়ছে 5:30। তো আমরা ওখানে ভাত টাত খাইয়াই পড়ছি, তো এর লেগে ভিডিওটা আর কন্টিনিউ করতাম পারছি না। তো আজকের লেগে ভিডিওটা এদিকেই শেষ করে দিই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার একটা নতুন দিনে আমো। তো চলো আজকের লেগে গুড নাইট। পড়তে না পড়তে ঘুমাই গেছে গা, দেখছো অবস্থাটা। সারাদিন ঘুমাইছে না, ঘুমাই গেছে তো।